ভিডিও টাইটেল এবং কথা অনুসারে আমি বলতেছি যে এটা ইংরেজিতে কথা বলার জন্য ক্লাস কোর্স করানো হচ্ছে। দেখুন এখানে লেখা আছে বর্ণ উচ্চারণ আন্তর্জাতিক ধ্বনি বর্ণমালা APA বাংলা অনুকরণ, অর্থাৎ আন্তর্জাতিক নিয়মে এই ইংরেজিটা শেখানো হবে। আপনারা যদি ইংরেজি জানেন তাহলে বেসিক থেকে পড়তে সুবিধা হবে। আপনারা যদি পর্যাপ্ত বয়সের হন, অর্থাৎ অনেক কিছু আগে জেনেছেন, তারা এই ভিডিওটা দেখবেন। তারপর কিন্তু তাও এটা বেসিক থেকে শেখানো হয়েছে। যারা বুঝে তাদের বোঝাতে আমাদের এখানে সুবিধা হবে। আমি বড়ই খেতে খেতে বলতে চাচ্ছি না, যাই হোক। এখানে প্রথম অক্ষর হবে এই, প্রথম অক্ষর হবে এই, প্রথম অক্ষর হবে এই। উল্লেখ্য যে যখন শুধু এই বর্ণমালা বাক্যে ব্যবহৃত হবে তখন এর উচ্চারণ হবে আ, এবং যদি এটা শব্দে ব্যবহৃত হয় তখন এর উচ্চারণ হবে এ, এর উচ্চারণ আসবে বা আর উচ্চারণ, যাই হোক। কিন্তু যদি এখানে যদি শুধু এই থাকে তাহলে পারফেক্টলি সেটা আ এর উচ্চারণ হবে। এরপর রয়েছে বি, এখানে টানতে হবে বি। আবার রয়েছে সি, এখানে স এর উচ্চারণ হবে না, দন্ত স। এরপর রয়েছে ডি, এরপর রয়েছে ই। জানি না এরা কেন বারবার বেশি দীর্ঘ করে, তবে আমি জানি এটা দীর্ঘই হয়, লিখেছি। এফ, এখানে ফ এর উচ্চারণ জি, এটা কখনো গ এর উচ্চারণ হয় এইস, নামে এইস, কামে হ এর উচ্চারণ করে। এখানে রয়েছে আই, এখানে আই এর মতোই উচ্চারণ করে, আবার কখনো কখনো ই এর উচ্চারণ করে, কখনো কখনো আই এর উচ্চারণ করে। আই এর উচ্চারণ বলতে আ এর উচ্চারণ করে, আই এর উচ্চারণ বলতে প্রথমে আ এর উচ্চারণ করে সেটা ই এর সাথে লাগে, আর কখন করে সরাসরি ই এর উচ্চারণ হয়। বুঝেছেন কথা? আর যখন ই এর উচ্চারণ হয় সেটা সেটা হ্রস্ব ই হয়, আর যদি যেটা আলাদা ই সেটা দীর্ঘ ই হয়। আবার এখানে হচ্ছে যেই, শুধু যে নয় যেই, আমরা এখানে সঠিক নিয়ম শিখতে চাই। যেই, এই জয়টা আমাদের বাংলা বর্ণমালার তালব্য বর্গীয় জ এর মতো উচ্চারণ হয়। আমি কিন্তু একটু থেমে থেমে বলবো, কারণ যখন খাওয়া হয় তখন কথা বলা হয় না। কমপ্লেন থাকলে বলবেন। এরপর হবে কে, ক এর উচ্চারণ হয়। এরপর রয়েছে এল। ভিডিও টেনে টেনে দেখবেন, কোনো সমস্যা নেই, কিন্তু কেস খাতে পারেন, কারণ ভিডিও টেনে টেনে দেখলে অনেকটাই বাদ পড়ে যেতে পারে। তবুও আমি যখন কথা বন্ধ করবো আসতে বলবো, আমরা টেনে টেনে দেখতে পারেন, সমস্যা নাই, ভিডিও আমি দ্রুত করে দিয়েছি। আচ্ছা, এখানে রয়েছে এম, অবভিয়াসলি ম এর জন্য এন ন ও ও ও। এখানে রয়েছে পি, আবার রয়েছে কিউ, এটাও ক এর উচ্চারণ করে, কিন্তু শুধু ক নয়, ক এর সাথে অন্তস্থ যুক্ত করলে যে উচ্চারণ হয় ক ক ক এই উচ্চারণ করে। যেমন কাতার, কাতার আর কাতার, মানে অন্তস্থ আর যুক্ত থাকে যা হয়। কুইন আর হচ্ছে কুইন, পার্থক্য আছে না? শুধু শুধু ক থাকলে একটা উচ্চারণ, আর কর সাথে অন্তস্থ হলে আর একটা উচ্চারণ। আমি আগে বলেছি ভিডিও টেনে টেনে দেখতে পারেন, আমি একটু থেমে থেমে বলবো। বড়ের খোসাটা আমার যে খাওয়ার তালু, উপরে নরম তালুর সাথে লেগে গিয়েছিল, বাই করতে সময় লাগলো। আচ্ছা, যাই হোক। আবার রয়েছে এখানে আর, বড়ের মজাটা বুঝতে পারছি না, যেটা আমি বলতেছি অন্য কাজেও ব্যস্ত আছি, মজা করে খেতে পারছি না, সমস্যা নেই, ভিডিও আমি গুরুত্ব দিচ্ছি, কারণ আপনাদের ইংরেজি শেখাতে হবে, ইংরেজি শেখাতে হবে। আর এখানে আর রয়েছে, যদি শব্দে আরটি শেষে থাকে এবং আর এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে আর এর উচ্চারণ না হয়ে আ এর উচ্চারণ হবে। এখানে আরটা মূলত র এর উচ্চারণ হয়, কিন্তু যদি আরটা শেষে থাকে এবং তার আগে ভাওয়েল থাকে তখন আ এর উচ্চারণ হবে। তখন ধরো শব্দে রয়েছে ঠেলা, এই ঠেলা শব্দে, আমি ঠেলা বলে ভুল হলো কারণ সেটা আমেরিকায় টকে ঠ বলে, আমি এখানে টেলা বলি, টেলা। এখানে শেষে আর রয়েছে, আর এর আগে ই ভাওয়েল রয়েছে, ই ভাওয়েলের কারণে এখানে আহ এর উচ্চারণ হবে। আর এর উচ্চারণ শেষে যদি আর থাকে, সামনে যদি ভাওয়েল থাকে তাহলে আহ উচ্চারণ করে, অর্থাৎ স্বর আ আর হ।
আর এখানে যেহেতু আগে ই ছিল, ইর উচ্চারণও হচ্ছে আ এর মতো হয়েছে। যদি তার আগে যে শব্দ থাকে তার উচ্চারণ যদি আ এর মতো হয় এবং আর এর উচ্চারণ আহ হয়ে যায়, দুই আ হয়ে একটু টান দিতে হয়, এই ঠেলা ঠেলা। এই বিষয়ে সময়টা একটু বেশি করলাম। এরপর রয়েছে এস, আর তার মতো রয়ের উচ্চারণ হয়, এটা মনে রাখবে জন্য হয় এস, এটা হচ্ছে দন্ত স এস। আবার রয়েছে টি, টি এটা হচ্ছে মূর্ধ থেকে যে মূর্ধা থেকে যে ত উচ্চারণ হয় ত। আর রয়েছে ত, ত এটা দন্ত থেকে যে ত উচ্চারণ হয়, কিন্তু এটা ইংরেজিতে নাই, ইংরেজিতে শুধু মূর্ধা ত রয়েছে। এরপর রয়েছে ইউ। ও ভালো কথা, আমি যে বললাম আর এর আগে ভাওয়েল থাকলে একটা নিয়ম বললাম, কিন্তু আপনার তো ভাওয়েলই চিনানো হয়নি। এই ই আই ও ইউ, তাহলে এই ভাওয়েলগুলো মনে রাখবে। আবার বলতেছি, এই ই আই ও ইউ, এগুলো মানে সকল বর্ণই হচ্ছে কনসোনেন্ট। এখানে আইটা আবার ভালো বলে বলি, আ এর উচ্চারণ হয়, এরপরে ই এর সাথে লাগে, ওই জন্য হয়েছে আই। আর কখনো কখনো এটি ই এর উচ্চারণ করে, হ্রস্ব ই এর উচ্চারণ করে। আর একটা ই রয়েছে যেটা দীর্ঘ ই, আমি বলেছিলাম নাকি বলিনি এটা মনে নেই, তাই এটাকে আরো ভালো করে আবার উল্লেখ করলাম। এরপরে সে এখানে ইউ দিয়েছে, তারপরে আছে ভি, ভি টান হবে ভ, ভি। তারপরে আছে ডাব্লিউ, ডাব্লিউ এখানে যে ইউ রয়েছে দুটো ইউ বসালে ডাব্লিউ হবে, কিন্তু এখানে মনে হচ্ছে আমাদের ডাবল ভি, কিন্তু ওরা বানাচ্ছে ডাবল ইউ, কিন্তু আমাদের মনে হচ্ছে ডাবল ভি। যা হোক বানাচ্ছে, যাই হোক ওরা বানাচ্ছে, আমাদের কোনো প্রশ্ন করা যাবে না, এখানে ডাবল ভি। এরপরে রয়েছে এক্স, এর উচ্চারণ ক এবং দন্তের স এর মতো উচ্চারণ হয়, ক এর মতো উচ্চারণ হয়। আচ্ছা আমি একটা জিনিস এখানে দেখতেছি, সেটা কোথায় গেল? কিউ, কিউ এর কথা আমি বলেছি, কিউ এর উচ্চারণ ক এবং অন্তস্থ এর মতো উচ্চারণ হয়। ক কুইন, শুধু ক নয়, অন্তস্থ অ যুক্ত। আমি এগুলো আরো রিভিশন করে দিচ্ছি। এক্স, এখানে ক প্লাস দন্তস্ব এর উচ্চারণ, যেমন এক্সাম, শুধু যদি এক্স ব্যবহৃত হয়, প্রথমে এক হবে, তারপরে ওখানে জাম, তো দন্তের স কখনো বর্গীয় জ এর মতো উচ্চারণ হয়। তো ওই বিষয়ে জানলাম না, সহজ উদাহরণ ক প্লাস দন্তস্ব, এক্স এর উচ্চারণ হবে ক প্লাস দন্তস্ব, এটা কোনো একসাথে উচ্চারণ হবে না, অর্থাৎ এই ক এবং দন্তস্ব মিলন হবে না, এটাকে যুক্ত অক্ষর, এক্স অক্ষর একটা যুক্ত অক্ষর, ক এবং দন্তস্ব এর যুক্ত অক্ষর হচ্ছে এক্স। ওয়াই হচ্ছে অন্তস্থ এর মতো উচ্চারণ হবে, আর জেড হচ্ছে এখানে আমাদের সাধারণ যে জ রয়েছে অন্তস্থ জ এর মতো এই যেটি উচ্চারণ হবে। আমি বলে রাখি যে ডাবল ইউ এবং ওয়াই কখনো ভাওয়েলের মতো উচ্চারিত হয়, আবার কখনো কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, এই জন্য এটা সেমি ভাওয়েল বলা হয়। এটা ভাওয়েলই বলা হয়, কিন্তু সেমি দেওয়া হয়েছে, কারণ কখনো কখনো এরা কনসোনেন্টের মতো উচ্চারণ হয়, ইসিলিয়ে এদেরকে সেমি ভাওয়েল বলা হয়। যেমন অন্তস্থ অ, এখানে অ এমন ভাবে সাজানো হয়েছে যেখানে কনসোনেন্টটা আসে আবার ভাওয়েলে আসে। আজকের ভিডিও এই পর্যন্তই। দ্বিতীয় পার্টের জন্য কমেন্টে লিখুন যে কিভাবে ভিডিও ছাড়লে আরো ভালো হয়।